ইরানের দুর্গম ভূখণ্ডে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এবং নিখোঁজ 2 পাইলট। সাম্প্রতিক আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম জটিল এবং শ্বাসরুদ্ধকর এক উদ্ধার অভিযানের সাক্ষী হয় বিশ্ব। শত্রুর সীমানায় ঢুকে জীবন বাজি রেখে চালানো এই নিখুঁত অপারেশনের নেপথ্য কাহিনী এবার উঠে এসেছে ইসরায়েলের এলিট রেস্কিউ স্কোয়াড ইউনিট 669-এর এক কমান্ডোর জবানিতে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে ইরানের গহীন অঞ্চলে চালানো এই রুদ্ধশ্বাস অভিযানে অংশ নেয় কয়েক হাজার সৈন্য এবং কয়েকশো যুদ্ধবিমান। গত 3 এপ্রিল প্রথম পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জনের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ 2 দিন। পরিস্থিতি এতটাই সংকটময় ছিল যে স্পর্শকাতর প্রযুক্তি যাতে শত্রুর হাতে না পড়ে সেজন্য বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ বোমা মেরে উড়িয়ে দেয় মার্কিন বাহিনী। ইসরায়েলের এলিট কমান্ডো গাইয়েম এই ধরনের মিশনের ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে জানান, জনসাধারণের কাছে এটি কেবল একটি সফল অভিযান মনে হলেও পর্দার আড়ালে যা ঘটে তা অবিশ্বাস্য। তার মতে বিধ্বস্ত বিমানের আহত পাইলট যখন শত্রুর এলাকায় লুকিয়ে থাকেন তখন প্রতিটি সেকেন্ড এক একটি বছরের সমান। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় বাহিনী। এই অভিযানে দ্বিতীয় মার্কিন পাইলটের অসীম সাহসিকতা এখন সামরিক মহলে আলোচনার তুঙ্গে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি 7000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে একটি ফাটলে নিজেকে লুকিয়ে রাখেন। সেখান থেকেই বিশেষ যোগাযোগ যন্ত্রের মাধ্যমে উদ্ধারকারীদের নিজের নিখুঁত অবস্থান জানান তিনি। গাইয়েমের ভাষায় এটিই হলো সার্ভাইভাল ট্রেনিং বা টিকে থাকার প্রশিক্ষণের চরম সার্থকতা। ইসরায়েলের বিখ্যাত ইউনিট 669-এর কাজের ধরনও অনেকটা একই। যুদ্ধক্ষেত্রে আহতদের সরিয়ে নেওয়া হোক বা দুর্গম পাহাড়ে আটকে পড়া বেসামরিক মানুষ, তাদের প্রস্তুতি থাকে সবসময় তুঙ্গে। গাই জানান, সাইরেন বাজার মাত্র 2.5 মিনিটের মাথায় সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত হন এবং 15 মিনিটের মধ্যে হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল দেন। গন্তব্যে পৌঁছানোর পথেই চূড়ান্ত করা হয় অভিযানের রণকৌশল। তবে যুদ্ধ মানেই কেবল লড়াই নয়, এটি এক চরম মানসিক যুদ্ধও বটে। গাইয়েম তার নিবন্ধে তুলে ধরেছেন সেই মানসিক চাপের কথা, যা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার দিন তারা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং যেভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং কঠোর বাস্তবতা। গাই মনে করেন যুদ্ধের ময়দান কোনো রোমান্টিক গল্প নয়, এটি প্রশিক্ষণ আর সাহসিকতার অগ্নিপরীক্ষা। সামরিক বিশ্লেষকরাও এই বিষয়ে একমত। আধুনিক যুদ্ধে ড্রোনের মতো উন্নত প্রযুক্তি থাকলেও স্থলভাগে কমান্ডোদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং টিকে থাকার লড়াই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসায়। ইরানের এই ঘটনা আবারও প্রমাণ করল চরম প্রতিকূলতায় মানুষের জীবন ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই এলিট ইউনিটগুলো কেবল সামরিক শক্তি নয়, বরং এক অদম্য আস্থার নাম।